সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমরা একটি ধারাবাহিক বয়ান শুনছিলাম। আজকে আবু দাউদ শরীফের একটি হাদিস থেকে আমাদের ধারাবাহিক বয়ান শুরু হবে। অনেক লম্বা হাদিস। আব্দুর রহমান ইবনু ইব্রাহিম আদ-দিমাশকি থেকে বর্ণিত। তিনি বর্ণনা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন এক সময় খুব দ্রুত আসবে যে বিভিন্ন জাতি গোষ্ঠী তোমাদের বিরুদ্ধে তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যুদ্ধ করবে এবং একে অপরকে এমনভাবে আহ্বান জানাবে যেন একজন অপরজনকে খাবার গ্রহণ করার জন্য দাওয়াত দিচ্ছে। কাদেরকে ধ্বংস করার জন্য? মুসলমানদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস 1450 বছর আগে তিনি বলেছেন যে এমন এক সময় আসবে যে বিভিন্ন ইহুদি নাসারা তাগুতেরা কাফেররা সমবেত হয়ে তোমাদের বিরুদ্ধে তারা তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য লড়াই করবে। দেখেন আজকে একটু যদি সবাই দৃষ্টি আমরা বুলাই, ফিলিস্তিনে যে গাজা উপত্যকা আছে এবং সিরিয়ার কথা যদি বলেন, তারপরে আপনার আফগানিস্তান, ইরাক, বসনিয়া, চেচনিয়া, কাশ্মীর, পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানরা কিন্তু সন্ত্রাসী কার্যকলাপ করে না, কিন্তু মুসলমানদেরকে 50 বছর 40 বছর ধরে এই ইহুদি নাসারা, ইসরায়েল, আমেরিকা একটানা তারা কিন্তু নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করছে। ফিলিস্তিনের যে ভূখণ্ড, সেই ভূখণ্ডে কি অনেক বেশি প্রাকৃতিক সম্পদ আছে? না, এরকম কিন্তু না। ফিলিস্তিনের দিকে 1970 সাল থেকে তাদের এই নজর কেন? আমরা দেখেছি যে তাদের একমাত্র উদ্দেশ্য মুসলমানদেরকে ধ্বংস করা। তারা কিন্তু ফিলিস্তিনিদের আঙ্গুর বাগানের আঙ্গুর এর জন্য আক্রমণ করে নাই। ফিলিস্তিনিদের জয়তুনের বাগান রয়েছে, সেখানে অলিভ বা জয়তুন উৎপাদন হয়। জয়তুনের বাগানের দিকে তাদের লোভ নাই, কারণ তাদের দেশেও তো আছে, ভূমি তো একই। কিন্তু আজকে সিরিয়ায় কত বছর ধরে বাশারের সহযোগিতায় রাশিয়া, আমেরিকা সিরিয়ার লাখ লাখ মানুষকে মেরেছে। ইরাকে মুসলমানদের সারা পৃথিবীতে কোনো অমুসলিম রাষ্ট্র তাদের দ্বারা আক্রান্ত না। উদ্দেশ্য কি? এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল 1450 বছর আগে আবু দাউদ শরীফে এই হাদিস এসেছে। হাদিসের মধ্যে আসছে যে এই জামানা আসবে যে তারা তোমাদেরকে নিশ্চিহ্ন করে, তারা মুসলমানরা থাকবে পৃথিবীতে, এটা তাদের সহ্য হবে না। তারা সব সহ্য করতে পারে, কিন্তু মুসলমানদেরকে তারা সহ্য করতে পারে না। এটাই তাদের মূল মিশন এবং ভিশন। সারা পৃথিবীতে দেখেন, হিন্দুস্তানে 10 কোটির উপরে মুসলমান রয়েছে। 25 কোটি, কত? 25 কোটি। দেশ ভাগের সময় 10 কোটি ছিল, এখন সেটা সংখ্যায় বেড়ে প্রায় 25 কোটি হয়েছে। সারা বাংলাদেশে কি 25 কোটি মুসলমান আছে? নাই। কিন্তু সেই হিন্দুস্তানে মুসলমানরা গরু জবাই করে আল্লাহর নাম নিয়ে খাওয়ার স্বাধীনতা আছে? নাই। হিন্দুস্তানে তারা বলছে, যারা হিন্দুত্ববাদী উগ্র সংগঠন, তারা বলছে যে হিন্দুস্তান হামারা, এখানে কোনো মুসলমানদের ঠাঁই নাই, মুসলমানরা সব চলে যাও পাকিস্তান। কিন্তু আমার ভাই, আজকে দেখেন বিগত 800 বছরের ইতিহাস যদি যারা পড়ে থাকেন, 1200 শতক থেকে নিয়ে গোটা হিন্দুস্তানে শুধু মুসলমানদের কারণে এটা আবাদ হয়েছে। গোটা হিন্দুস্তান সম্রাট বাবর থেকে শুরু করে সম্রাট শাহজাহান, মুঘল সাম্রাজ্য এবং ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, এবং তারও আগে এই হিন্দুস্তানে সুদূর আরব থেকে এক মুসলিম বোনের চিঠির আর্তনাদ শুনে সেই হিন্দুস্তানে 17 বছরের যুবক
মোহাম্মদ ইবনে কাসেম তিনি হিন্দুস্তানে এসে মুসলমান বোলকে উদ্ধার করেছিলেন, ঠিক কিনা বলেন? সেই হিন্দুস্তানে মুসলমানদের কালিমা খচিত পতাকা সর্বপ্রথম মোহাম্মদ ইবনে কাসেম রোপণ করেছিলেন। তারপরে আমরা জানি যে তুগলক পরিবারের ইতিহাস, মোগল সাম্রাজ্যের ইতিহাস, লোদি সাম্রাজ্যের ইতিহাস, কত সালতানাত হিন্দুস্তানে কায়েম হয়েছে। একটা সময় এই হিন্দুস্তানে 1800 শতাব্দীতে ব্রিটিশদের কলোনিয়ালিজম কায়েম হলো। ব্রিটিশদের যেই সাম্রাজ্যবাদ কায়েম হলো তার বিরুদ্ধে দীর্ঘ 150 বছরের ইতিহাস আপনারা দেখেন। প্রখ্যাত ইতিহাসবিদ গোলাম মুর্তজা এই ইতিহাসগুলো রেখে গিয়েছেন। ভারত সরকার তার এই ইতিহাস নিষিদ্ধ করেছে। ভারত সরকারের পাঠ্যপুস্তকে কোনো মুসলমান বীর, মুসলমান যোদ্ধার ইতিহাস নাই। অথচ আপনি লালকেল্লায় যান, দিল্লির প্রধান ফটকগুলোতে যান, দেখবেন যে সেখানে সব জায়গায় মুসলমানদের নামই সব ইতিহাস। কুতুবউদ্দিন আইবেক, কুতুব মিনার কার নামে? এটা কি কোনো হিন্দুর নাম? মুসলমানের নাম। তাজমহল, সারা পৃথিবীতে যারা যেটা তাজমহল শো করে সারা পৃথিবীতে তারা গর্ব করে, সেই তাজমহলের প্রতিষ্ঠাতাকে সম্রাট শাহজাহান, একজন মুসলমান। লালকেল্লা সহ যাবতীয় হিন্দুস্তানের যত বড় বড় নিদর্শন রয়েছে, মুসলমানদের অবদান সেখানে আছে। ইতিহাস কখনো মুছে ফেলা যায় না, যতই চাপা দেওয়ার চেষ্টা করা হোক। সেখানে লেখা আছে গোটা ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে যত হিন্দু নিহত হয়েছে তার থেকে 10 গুণ বেশি মুসলমান শহীদ হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমানদের রক্তে রঞ্জিত আজকের এই হিন্দুস্তানের স্বাধীনতা। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড রয়েছে, সেখানে একসাথে 3000 আলেম ওলামার লাশ ঝুলিয়েছিল ব্রিটিশরা। হিন্দুস্তান মহান সিপাহ সালার টিপু সুলতানের হাতে রচিত ইতিহাস, আজকে সেই হায়দ্রাবাদের ইতিহাস তারা মুছে ফেলেছে। আজকে মুসলমানদের নামে যে সমস্ত রাজ্যগুলো ছিল তারা সেই রাজ্যের নামও মুছে ফেলতেছে। তারা চাচ্ছে যে সেখানে মুসলমানদের কোনো চিহ্ন ইতিহাস থাকবে না। আজকে তারা একের পর এক দাবি করতেছে যে বাবরি মসজিদের নিচে মন্দির ছিল। সারা পৃথিবীর মানুষ বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক অর্থাৎ আর্কিটেকচার যে সম্পদ রয়েছে, আর্কিটেক্ট বলা হয় এগুলাকে, এই প্রত্নতাত্ত্বিক সম্পদ সারা পৃথিবীতে বিভিন্ন মাটি খনন করা হয় শুধুমাত্র কয়েকটা কারণে। কি কি কারণ? যদি সেখানে খনিজ বা প্রাকৃতিক সম্পদ পাওয়ার সম্ভাবনা থাকে তখন সেখানে মাটি খনন করার অনুমতি দেওয়া হয়, অথবা সেখানে যদি কোনো মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ অথবা ধন সম্পদ লুকায়িত আছে ধারণা করা হয়, সেখানে মাটি খনন করার অনুমতি দেওয়া হয়। আর হিন্দুস্তান এমন এক জায়গা যেখানে মন্দির, সারা হিন্দুস্তানের মানুষ মাটি খুঁড়ে শুধুমাত্র এটা দেখার জন্য যে মাটির নিচে মন্দির ছিল না মসজিদ ছিল, তারা শুধু মাটির নিচে মন্দিরই খুঁজে পায়। 2 দিন পর পর এই মসজিদের নিচে, অমুক মসজিদের নিচে, খালি কোনো জায়গায় কিন্তু মন্দির পায় না। বিষয়টা বুঝতে হবে, মন্দির কোথায় খুঁজে পায়? মসজিদের নিচে। এদের মূল লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন যে এরা কোনোভাবেই এই জমিনকে মুসলমান থাকুক এটা এরা চাবে না। নিজের চোখে দেখা এই বাংলার জমিনে, ঢাকার জমিনে আমি নিজের চোখে দেখেছি মুসলমানদের আল্লাহু আকবার যখন আজান ধ্বনিত হয় তখন দেখেছি তারা কানে চাপা দিয়ে রাখে। আমি নিজের চোখে দেখেছি, কানে হাত চাপা দেয় তারা। ফ্যাসিস্ট সরকারের পতনের আগে ঢাকা ভার্সিটির টিএসসির সামনে হাতের বামে যে লম্বা ওয়াল, সেখানে লেখা দেখতাম, একটা লেখা, হৃদয় বিশাল আঘাত লাগতো যতবারই লেখা দেখতাম। কি লেখা ছিল? লেখা ছিল ধর্মান্ধ তোমার লালসা মিটবে কবে, শঙ্খের ধ্বনি মিশে গিয়েছে আজানের তলে। কি বুঝলেন? মুসলমান শতকরা 90% মুসলমানদের জমিনে
তারা এই ভারতের তাবেদার সরকারের সহযোগিতায় লেখাগুলো লেখার সাহস পেয়েছিল। তারা লেখছে যে ধর্মান্ধ, তোমার লালসা মিটবে কবে? যে ধর্ম আমাকে শিখিয়েছে হার পাপ কাজের সামনে তোমার চোখ অন্ধ করে দাও, আল্লাহর রাসূলের আইন এবং আল্লাহর আইনের সামনে সবাই অন্ধ হয়ে যাও, তাহলে অবশ্যই আমি ধর্মান্ধ। ঠিক কিনা বলেন? আমি মৌলবাদী, ইসলামের সমস্ত মৌলিক গুণ জন্ম নিয়ে আমি জন্মগ্রহণ করেছি। আমি জন্মগ্রহণ করার পরে লুলু ধরি আমার কানে দেওয়া হয় নাই, আমার কানে দেওয়া আছে আজানের তাকবীর ধরি, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। তবে আমি মৌলবাদী হয়ে জন্মগ্রহণ করেছি। সেই 90% মুসলমানের দেশে তোমরা স্লোগান লিখে রাখো যে মন্দিরের শঙ্খের যে ধ্বনি, শাঁখের ধ্বনি, বাদ্যের সেই বাজনার ধ্বনি আজানের ধ্বনির নিচে চাপা পড়ে যায়। অবশ্যই চাপা পড়বে। আল্লাহর জমিনে আল্লাহর নামের যে তাকবীর, আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি, তামাম পৃথিবীর সমস্ত শঙ্খের ধ্বনি গায়েব হয়ে যাক। ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর। আল্লাহর তাকবীরের ধ্বনি তাদের কলিজা কাঁপত। সন্ধ্যার সময় দেখবেন মন্দিরের সামনে কি দেওয়া হয়? ধ্বনি দেওয়া হয়। তো তখন তো বাংলার জমিনে তো এখন মসজিদ আর মসজিদ, আগে ছিল বহু দূরে দূরে মসজিদ। আল্লাহর বান্দারা এখন ইচ্ছা মতো মসজিদের পিছনে খরচ করতেছে। মসজিদ হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই যে আজানের ধ্বনিগুলো হয়, এতে তাদের মন্দিরের সেই সন্ধ্যাবেলার ধ্বনিগুলো কি হচ্ছে? মলিন হয়ে যাচ্ছে। এটা তাদের সহ্য হচ্ছিল না। এখন টিএসসি একেবারে যেখানে ঢাকা ভার্সিটির মূল কেন্দ্র, সেখানে লিখে রাখছে। এখন নাই, এখন ফ্যাসিস্ট সরকার নাই, এগুলো লেখার সুযোগ নাই। আলহামদুলিল্লাহ। বড় আঘাত লাগতো সেই সময় লেখাগুলো দেখে। কোনোদিন তো মুসলমানরা এরকম লেখে নাই যে হিন্দুরা তোমাদের এই লুলু ধ্বনিতে আমাদের কষ্ট হয়, এরকম লেখছে কোথাও? লেখে নাই তো। শতকরা 90% মুসলমানের জমিনে হিন্দুরা যে পরিমাণ নিরাপদ আছে, মায়ের কোলে সুদূর ইন্ডিয়াতে এত নিরাপদ নেই। যে পরিমাণ নিরাপদ আছে, তাদের যত ব্যবসা প্রতিষ্ঠান আছে সেগুলা যদি মুসলমানরা কেনাকাটা না করতো, তারা না খেয়ে মরতে হইতো। আমাদের দেশে তারা বেশিরভাগ জুয়েলারি শিল্পে জড়িত, মিষ্টিজাত দ্রব্য এগুলা উৎপাদনে তারা ঘোষ যেহেতু জড়িত, বিভিন্ন তাদের ব্যবসা রয়েছে। হ্যাঁ, তো সেগুলা মুসলমানরাও ক্রেতা আছে, অনেক আছে। এজন্যই তো তাদের ব্যবসা আজকে এত বছর ধরে টিকে আছে। আমরা ছোট থাকতে কত হিন্দুদের দোকান থেকে কেনাকাটা করতাম। আমাদের মাদ্রাসার পাইকারি বাজার কেনা হইতো হিন্দুদের দোকান থেকে। কেন? ব্যবসার খাতিরে। তো কই, সেখানে তো সাম্প্রদায়িকতার কোনো কথা আসে নেই। এগুলো কারা তুলে? অথচ আল্লাহ রসুল বলছেন যে তারা তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যুদ্ধ করবে, লড়াই করবে একে অপরের সাথে সম্মিলিতভাবে। তারা চাচ্ছে না যে ভারতবর্ষে কোনো মুসলমান থাকুক, মুসলমানদের চিহ্ন থাকুক। কিন্তু ইতিহাস চাপা দেওয়া যায় না। ভারতবর্ষে সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। ইসমাইল শহীদ বালাকোট প্রান্তর আজও আছে, সানাউল্লাহ পানিপথি আজও আছে। দেখে আসো, ভারতবর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে ওলামায়ে দেওবন্দ সর্বপ্রথম অস্ত্র ধারণ করেছিলেন, যার জন্য ওলামায়ে দেওবন্দের সবার মুকুট আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দির জেল খাটতে হয়েছে, কাসেম নানুতুবির জেল খাটতে হয়েছে। প্রাণ দিয়েছিলেন আলেমরা। আজ গোটা হিন্দুস্তানের স্বাধীনতা যুদ্ধে মুসলমানদের অবদান সবচেয়ে বেশি। আজকে টিপু সুলতানের অবদান অস্বীকার করতে পারবে তারা? বলেন, পারবে না কোনোদিন। সিরাজউদ্দৌলাকে অস্বীকার করতে পারবে? পারবে না। তিতুমির অস্বীকার করা যাবে না। এরকম শত শত নাম বলতে পারবো আমরা, যাদেরকে অস্বীকার করার উপায় নেই। তারা বলবে 1-2 জনের নাম, ক্ষুদিরাম, অমুক তমুক। মুহতারাম হাজিরিন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেদিন কি সংখ্যায় কম থাকার কারণে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন এই কথা শুনে যে ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি সংখ্যায় কম থাকার কারণে আমাদের এই অবস্থা হবে কিনা, যে আমরা অনেক সংখ্যায় কম থাকবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, না, বরং সে সময় তোমরা তাদের তুলনায় সংখ্যায় অনেক বেশি থাকবে।
তাদের তুলনায় সংখ্যা কি থাকবে? বেশি থাকবে। কিন্তু তোমরা বন্যায় ভেসে আসা আবর্জনা খড়কুটোর মতো ওজনহীন প্রাণহীন হয়ে যাবে, ভেসে যাবে। আল্লাহ তাআলা তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় উঠিয়ে দিবেন, এর বিপরীতে তোমাদের অন্তরে ওয়াহান ঢেলে দিবেন। এখন সাহাবায়ে কেরামের মধ্যে কেউ জিজ্ঞেস করলো যে ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি? ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান শব্দের অর্থ কি? তিনি বললেন, ওয়াহান শব্দের অর্থ হচ্ছে দুনিয়া প্রীতি এবং মৃত্যুর ভয়। দেখেন অবস্থাটা কোথায়, মূল রহস্য চাবিকাঠি এখানে। আজকে সারা বাংলাদেশে শতকরা 90% উপরে মুসলমান আমরা নামধারী আছি। আমি নামধারী বললাম কারণ আমাদের মধ্যে মুসলমানদের সিফাত নাই, শুধু নামটাই আছে। আব্দুল্লাহ, আব্দুর রহমান, এগুলা নামই আছে, চেহারা সুরতে আমাদের অনেকেরই চিহ্ন নাই। তো এখন আজকে তাদের যখন তর্জন গর্জন হয়, আজকে যখন তারা প্রকাশ্যে আদালত চত্বরে মুসলমানদের এক আইনজীবীকে হত্যা করে ফেলে, আমরা তারপরও কি নিশ্চুপ আছি? আমাদের মধ্যে কোনো প্রতিবাদের ভাষা নাই। তারা বলতেছে যে চট্টগ্রাম দখল করে নিবে, বলতেছে না, এই ভূমিকে রাম ভূমি বানাবে। কিন্তু আমাদের উচিত ছিল কি উল্টাটা, আমাদের ভয় সবসময় তাদের চুপ থাকার কথা ছিল। কিন্তু কেন আমরা কোনো কিছু বলতে পারি না? আজকে যদি তারা এই ভারতের বর্ডারে তারা চলে আসছে মার্চ করে, কেন এই দেশে তারা হামলা করবে? দেখেন নাই গত সপ্তাহে বর্ডারে চলে আসছে, এই দেশে বাংলাদেশের ভূখণ্ডে, স্বাধীন ভূখণ্ডে তারা হামলা করবে, দখল করে নেবে। ও আমার ভাই, আল্লাহ রসুল বলেছেন যে তারা যখন হামলা করবে মুসলমানদের বিরুদ্ধে সারা পৃথিবীতে, আজকে ফিলিস্তিনেও একই অবস্থা, আজকে ইরাক, ইরান, সব জায়গায় একই অবস্থা। দেখেন মুসলমানরা সংখ্যায় নেহাত কম নয়, সম্পদের দিক দিয়ে মুসলমানরা কিন্তু অনেক কম না। আজকে আরবের দিকে তাকান, গোটা আরবে যে সম্পদ আছে সেই সম্পদ দিয়ে গোটা ইউরোপ আমেরিকা কেনা যাবে, ঠিক কিনা বলেন? কেনা যাবে। আজকে আরবের শাসকদেরকে আমেরিকানরা স্যালুট জানায়, লাল গালিচা বিছায়া দেয়। কিসের জন্য জানেন? মুসলমানদের ইমানের জন্য না, পোশাকের জন্য না, পেট্রো ডলারের জন্য। তাদের কাছে যেই খনিজ সম্পদ রয়েছে আরবে, যে তেল গ্যাস রয়েছে, এই গ্যাস দিয়ে সারা পৃথিবী চলতেছে আজকে। তারা জানে যে আজকে যদি আরব শাসকরা এই তেল গ্যাস বন্ধ করে দেয় আমাদের, তাহলে গাড়ি ঘোড়া বিমান কিচ্ছু চলবে না আমাদের। এজন্য তারা আরব শাসকদেরকে অত্যন্ত সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। তো আজকে দেখেন আল্লাহ রসুল বলেছেন ওয়াহান তাদের অন্তরে আসবে, মুসলমানদের অন্তরে ওয়াহান ঢেলে দেওয়া হবে। এই ওয়াহান কি? ওয়াহানের দুইটা ব্যাখ্যা আল্লাহ রসুল দিয়েছেন, আবু দাউদ শরীফের হাদিস। একটা হচ্ছে দুলিয়া প্রীতি, আর একটা হচ্ছে মৃত্যুকে ভয় পাওয়া বা অপছন্দ করা। এবার আসেন মূল পয়েন্টে। দুলিয়া প্রীতি বলতে কি? দুলিয়া প্রীতি বলতে আমাদের চারিদিকে আমরা যা কিছু সম্পদ আছে, আমাদের সন্তানও আমাদের কি সম্পদ। আজকে প্রায় যখন আমার নিজের উপলব্ধিটা বলি আপনাদেরকে, আপনাদের হালত আমি জানি না। আজকে প্রায় যখন দিন শেষে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বাসায় ফিরি, ছোট্ট ছোট্ট তিনটা বাচ্চা, তিনজন একসাথে লাফ দিয়ে কোলে উঠতে চায়। আর হাত তো দুইটা, হাত কয়টা? দুইটা। তিনজনকে নেওয়া যায় না, একজন আমার কাপড় ধরে ঝুলে থাকে। তো বাধ্য হয়ে দুইজনকে দুই সাইডে নিয়ে কাঁধে একজন ঝুলে থাকে, তার জন্য কাঁধ বরাদ্দ দিয়ে দিছি। তো যখন ছোট্ট বাচ্চাকে এরকম বুকে নেই, সিনায় নেই, তখন খট করে আমার বারবার এই কথাটি মনে পড়ে যায় যে যদি এখন আল্লাহর রাস্তায় জিহাদের ডাক আসে, যদি বিধর্মীরা হামলা করে মুসলমানদের জান মাল রক্ষার্থে, যদি আমার ডাক আসে, আমি যুবক, আমি কিভাবে এই বাচ্চাটাকে ছেড়ে আমি যাব? এইটাই হচ্ছে ওয়াহাদ, দুলিয়া প্রীতি। মনে রাখবেন, সম্পদ শুধু নয়। আজকে সন্তানকে ছেড়ে সামান্য ঢাকার বাহিরে যেতে মন চায় না। 2 দিন 3 দিনের জরুরি কাজ, কিন্তু ঢাকার বাহিরে যেতে মন চায় না। অনেক সময় কেরানীগঞ্জের বাহিরেও যেতে মন চায় না, শুধু মন পড়ে থাকে কখন বাসা আসবো বাচ্চাদের জন্য। এমন এক টান। মনে রাখবেন,
মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুল আযীম। তোমাদের জন্য তোমাদের সম্পদ, সন্তান, সন্ততি এগুলো পরীক্ষা স্বরূপ। মনে রাখবে, ওয়াল্লাহু ইনদাহু আজরুল আযীম, আল্লাহর কাছে এর থেকে অনেক বড় পুরস্কার তোমাদের জন্য রয়েছে। আর যখন এই আয়াতটা মনে পড়ে ভাই, তখন মনে হয় না ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ যখন ডাক আসবে, সাহাবায়ে কেরাম বাসর রাতের ঘর থেকে, বিছানা থেকে মিলন ছাড়াই উঠে চলে গেছিলেন। আমরা কেন পারবো না? আল্লাহ আল্লাহ আমাকে সেই শক্তি দাও যেন এদেরকে রেখে তোমার রাস্তায় কোরবানি করে আমি চলে যেতে পারি। এরকম শক্তি রাখবেন, দেখবেন ওয়াহান আপনার অন্তরে আসবে না। যখন মুসলমানরা এমন শক্তি ধারণ করবে যে সম্পদ, বাড়ি গাড়ি, মাত্র বাড়ি ছাদ ডালাই দিছি 10টার বাড়ি, হ্যাঁ, এখন প্রতি মাসে তো 1.5 লাখ টাকা ভাড়া আসবে, কি যে একটা মজা। হ্যাঁ, ওই বান্ডেল যখন পকেটে আসে যে কি এক শান্তি, শক্তি, তখন সবাই ছোট ছোট মনে হয়। হ্যাঁ, তো এইরকম তখন দেখবেন যে মনে হবে এই কষ্টের গাজাবাসী যারা আছেন, তারা যে জিহাদ করতেছেন, সিরিয়াতে আমার মুসলমান ভাইরা জিহাদ করতেছেন না বলেন? করতেছেন। তো সেখানে কি এই ভোগবিলাস আছে? নাই। তো আজকে যদি আপনার কি কেউ ডাক দেয় যে চলেন গাজায় আল্লাহর বান্দাদের সহযোগিতার জন্য যাই, সিরিয়াতে যাই, বলেন তো তখন যদি আপনার মনে এগুলো আপনাকে বাধা দেয় যে 10 তলা বাড়িটা রেখে যাব, ভাড়া মাস শেষে কি খাবে, জমিন এতগুলা বুকিং দিছি, কে নিবে, ওগুলা বাদ দেন, সম্পদ আমি সাইডে রাখলাম। আমার বিশ্বাস এই সমস্ত সম্পদের থেকে সন্তান আমাদের কাছে অনেক দামি। তো এই ছোট্ট শিশু অবুঝ বাচ্চাকে রেখে, কার কাছে রেখে, দেখবেন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে যে এদেরকে কার কাছে রেখে যাবা, কার দায়িত্বে রেখে যাবা। মনে রাখবেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য কি হয়ে যান? যথেষ্ট হয়ে যান। আল্লাহ আপনার এই সন্তানদেরকে অবশ্যই দেখবেন। সাহাবায়ে কেরাম কি ছোট ছোট বাচ্চাদেরকে রেখে যান নাই? তাদের সেই ত্যাগের বিনিময়ে তো ইসলাম আজকে আমরা পাইছি রেডিমেড, এমনি এমনি আসে নাই। তখন সাহাবাদের সংখ্যা খুব কম ছিল। বদরের যুদ্ধে কতজন ছিল? 313 জন। তারপরে তখন কায়সার, কিসরা, রোমের এক একজন রাজা বাদশাহ, সারা পৃথিবীতে আজকে আমেরিকা যেরকম বাংলাদেশের সমান শক্তিশালী, বিপরীতে মনে রাখবেন তখন আরবের এই ছোট্ট ভূখণ্ড মদিনা, এই মদিনার তুলনায় রোম ছিল তার থেকে অনেক বেশি শক্তিশালী। রোমকদের সেই শক্তিশালী কিছু নমুনা আমরা ইতিহাসে দেখেছি। তাদের কি আধুনিক অস্ত্র সে সময় ছিল? সারা পৃথিবীর কারো কাছে সে অস্ত্র ছিল না। সর্বপ্রথম তারা এই কামান টামান এগুলা ব্যবহার করেছিল। জাহাজ ছিল তাদের কাছে, তাদের কাছে হাতির বহর ছিল, ঘোড়ার বহর ছিল, আধুনিক লৌহ সমরাস্ত্র ছিল, যেগুলা মুসলমানদের ছিল না। মুসলমানদের সামান্য খেজুর গাছের ঢাল, তীর, ধনুক, এই সামান্য অস্ত্র, কারো কারো ছেঁড়া ফাড়া কাপড় ছিঁড়া, অমুক জায়গায় ছিঁড়া, কারো অস্ত্র বর্ম নাই, কিচ্ছু নাই। এই অবস্থায় মুসলমানদের ইমানের শক্তির কাছে রোমকরা পরাজিত হয়েছে। আল্লাহ পাক মুসলমানদের ইমানের সেই ইমানকে সত্যায়িত করেছেন। গলিবাতির রোম, আলিফ লাম মিম, গলিবাতির রোম। মনে রাখবে, রোম বিজয় হবে ফি আদলাল আরদি ওয়া হুম মিন বাদি গলাবিন সায়াগলিবুন ফি বিদআ সিনিন, অল্প কিছুদিনের মধ্যেই মুসলমানরা জয় লাভ করবে। লিল্লাহিল আমর বিল ক্বাবল ওয়া হুম ওয়া ইয়াউমাইযি ইয়াফরাহুল মুমিনুন। আল্লাহ ঘোষণা দিয়েছিলেন যে অচিরে এমন দিন আসবে মুসলমানরা তাদের হৃদয় মন প্রশান্ত চিত্ত হয়ে যাবে। কি হয়েছে আমরা দেখেছি যে রোমকরা মুসলমানদের কাছে মাথা নত করেছে একসময় ইমানের শক্তির কাছে। আজকে আমরা মনে করি যে আমেরিকা, রাশিয়া, চীন, হিন্দুস্তান সারা পৃথিবীর শ্রেষ্ঠ 5টা পরমাণু শক্তির দেশ। আমরা কি আছে? আমাদের কিছুই নাই। দুর্নীতিতে আমরা সেরা। কিন্তু মনে রাখবেন, আপনারা যদি এখন থেকে অন্তর থেকে ওয়াহানকে দূরে ঠেলে দেন, ওয়াহান কি? সম্পদ প্রীতি, দুনিয়া প্রীতি। দুনিয়া থাকবে, চলার জন্য লাগবে। আরে ভাই, আপনি চলবেন ফিরবেন, আপনার বাচ্চা হবে না?
স্ত্রী তো থাকবেই নাকি? থাকবে, ঠিক আছে, কিন্তু যখন মুসলমানদের ডাক আসবে আল্লাহর রাহে, আল্লাহর পথে, তখন এগুলাকে ছুঁড়ে ফেলে আমাকে ময়দানে নেমে যেতে হবে। 2 নাম্বার কি আল্লাহ রসুল বলেছেন যে মুসলমানরা মৃত্যুকে অপছন্দ যখন করবে তখন এই অবস্থা হবে। দেখেন আজকে আমরা মৃত্যুকে অপছন্দ করি, ভয় পাই, দেখেই তো এই অবস্থা। এখন বলবেন হুজুর মৃত্যুকে ভয় পাই কেন? আসলে মৃত্যুকে ভয় পাওয়াটা এটা আমাদের নিজেদের কর্মের কারণে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আপনার মান্থলি ইনকাম আপনার 20,000 টাকা। কত হাজার টাকা? আপনার কোনো ক্যাশ ক্যাপিটাল জমা নাই। এখন হঠাৎ করে আপনাকে যদি আমি বলি যে ভাই কালকের মধ্যে আপনি পাসপোর্ট করেন, আগামী 1 সপ্তাহের মধ্যে আপনি আমেরিকায় আসেন, এসে আমার বাসায় 1 মাস ঘুরে বেড়ায় যান। কি বললাম? আমি আমেরিকা আপনার এক প্রবাসী আত্মীয়, আপনাকে বললাম যে ভাই আপনি আগামীকালকে 2-4 দিনের মধ্যে পাসপোর্ট করেন, করে এসে 1 মাস আমার বাসায় আমেরিকায় এসে থাকেন, বেড়ায় যান। আর আমি তো জানি আমার হালত কি। আমার মান্থলি বেতন 20,000 টাকা, কোনো মতে ঘর ভাড়া দিলে আর কিচ্ছু থাকে না। তো এখন আমি কি স্বাভাবিকভাবেই দাওয়াত গ্রহণ করব? কারণ কি আমার এই দীর্ঘ সফর, দীর্ঘ 10-15 হাজার কিলোমিটার চলার যে সফরের যে পুঁজি, সেটা আমার কাছে কি নাই। ও আমার ভাই, মৃত্যু হচ্ছে মুসলমানদের জন্য একটা দুনিয়ার জীবন শেষ করে আখিরাতের সীমাহীন অনন্ত পথের একটা যাত্রার স্টেশন। এখানে আমার জন্য বিমান রয়েছে, আমার জন্য পাসপোর্টের ব্যবস্থা রয়েছে, রাহবার আছে, গুগল ম্যাপ আছে, সব কিছু অনলাইনে করা যায়, টিকিট কাটা যায়। আমেরিকান এমবেসি আছে, তারা আমাকে সহযোগিতা করবে, আমি টাকা দিব, তারা আমাকে টিকিট দিবে, ভিসা দিবে, সব করবে, সব ব্যবস্থা আছে, সব কিছু। আবার আমেরিকার নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমার সেই প্রতিবেশী আত্মীয় তারা থাকবেন আমাকে গ্রহণ করার জন্য, সব রেডি। তারপরও আমি সাহস করছি না, আমি মনে করছি এটা পাগলের প্রলাপ, 20,000 টাকা ইনকাম করে এটা কি সম্ভব? ঠিক তেমনি আজকে সব কিছু আছে, আর যেদিন আপনি চোখ বুঝবেন, যেদিন আপনার মৃত্যু হবে, তারপর থেকে আপনি জানেন না যে আপনার সাথে কি ব্যবহার করা হবে। কবরে কোনো প্লেন আছে, টিকিট আছে, ভিসা আছে, কোনো টাকা পয়সা আছে? কবরে কোনো সার্ভিস নাই দুনিয়াবি। সেখানে অনন্তকাল সীমাহীন এক যাত্রা, কেউ জানে না যে কবরে সে শোবে আজকে বা কালকে, এরপরে কত সাল পর্যন্ত কবরেই শুয়ে থাকতে হবে। এটা কি 2030 সাল না 10,020 সাল, কেউ বলতে পারে না কবে কিয়ামত আসবে। এই অনন্তকাল যে কবর আলমে বারজাখের সেই যাত্রা, সেই যাত্রায় যাওয়ার জন্য আমরা আসলে প্রস্তুত না, এই জন্যই মরণকে ভয় পাই। এখন কোন কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহর কাছে তার বোঝাপড়া, সে বলে যে হুজুর আমি প্রস্তুত। কেন প্রস্তুত? কিভাবে? মৌতকে আলিঙ্গন করার জন্য সে প্রস্তুত কিভাবে বুঝবে? সে জানে যে তার তাওবা এমন তাওবা ছিল, একেবারে খাঁটি তাওবা, আল্লাহর কাছে খাঁটি তাওবা করে সে প্রথমে নিষ্পাপ হয়েছে, পিছনে সব গুনাহ কি করছে? মাফ করছে। তাওবায় কি কবিরা গুনাহ মাফ হয় না? ইন্নাল্লাহ হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ পাক বলেছেন যে নিশ্চয় তিনি তাওবা কবুলকারী, তিনি আল্লাহ পাক অতিশয় দয়ালু। তো আল্লাহর বান্দা এই আয়াতের দিকে লক্ষ্য রেখে আল্লাহর বান্দা তওবা করছে, সমস্ত পাপ মাফ হয়ে গেছে। কিন্তু তওবার শর্ত কি ছিল? যে তওবা করার পরে ওই একই সিমিলার গুনাহ, একই গুনাহ আর করবে না। তওবা করেছে সেই জেনার গুনাহ থেকে, তওবা করার পরে যদি 1 সপ্তাহ পরে আবার জেনা করে, এটা কোনো তওবা হইল? এটাকে তওবা বলে না। তওবা করেছে মিথ্যা আর বলবে না, ওই রাত্রে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করছে যে আল্লাহ মিথ্যা কথা বলবো না, কাউকে ঠকাবো না, কাউকে কষ্ট দিব না, এগুলো সব কবিরা গুনাহ। কার উপর জুলুম করবো না, ব্যবসায় কাউকে ঠকাবো না, ওজনে কম দিব না, জিনা করবো না, বেপরদা নারীর দিকে তাকাবো না, এগুলো সব কিছুর ঔষধ আছে তওবা। তওবা করছে, কিন্তু 2 দিন পরে আবার একই গুনাহ করছে। তার এই তওবা মাসুম হওয়ার তওবা নয়। তাওবাতুন নাসুহা কাকে বলেছে? এমন তওবা যে পিছনের গুনাহ আর করবেই না, এটা দৃঢ় প্রতিজ্ঞা করেছে। বাস ওই ব্যক্তি দৃঢ় প্রতিজ্ঞা করেছে, আমল দ্বারাও সেটা প্রমাণ হচ্ছে। তওবা করছে, এরপরে ভালো আমল, আমালুন সালিহ, যেটা বেশি বেশি করতেছে, দান, খয়রাত, সাদাকা, নামাজ, কোনো নামাজ ছাড়ে না, কাজা করে না, সব ভালোর মতো অবস্থা আছে। এই অবস্থায়
তার যত ফরজ হুকুম আহকাম ছিল, হজ ফরজ ছিল করেছে, জাকাত দেওয়ার ছিল দিয়েছে, রোজা সব ক্লিয়ার আছে, তওবাও করেছে। এখন সে বলতে পারে যে না, আমি, তার দিলের মধ্যে একটা সুকুন আসবে যে আল্লাহ আমি এখন প্রস্তুত, আই এম রেডি টু গো, আমি আপনার কাছে যাওয়ার জন্য রেডি আছি আল্লাহ, আপনি যে মুহূর্তে পাঠান আল্লাহ আমি রেডি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি রেডি আছি, আল্লাহ আপনি আমাকে নিয়ে যান, আপনার দিদার চাই। দুনিয়া তো ফেতনার জায়গা না, দুনিয়া কিসের জায়গা? ফেতনা। সামান্য এই গুলিস্তান থেকে আমাদের কেরানীগঞ্জে আসবো 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। গত কালকে না পরশু ওই শনিয়াখড়া থেকে এখানে আসছে 2 ঘন্টার বেশি লাগছে। তখন মনে হয়েছে যে এই দুনিয়া এইটাই তো জাহান্নাম, এর থেকে মৃত্যু হইলে শান্তিতে থাকা যায়, কোনো টেনশন নেই, ঋণের টেনশন নেই, আছে হ্যাঁ, বউয়ের জ্বালাজালি নাই, সন্তানদের কোনো টেনশন নেই, পাওনাদারদের কোন সরকার আসলো, কে গেল, কে কার কি দখল করলো, হ্যাঁ, এগুলা নিয়ে কোনো টেনশন নাই। মৃত্যু মানুষকে মুক্তি দান করে, মুমিনদেরকে। কাদেরকে? মুমিনদেরকে। ওই ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুত, তার দিলে ওয়াহান নাই, এবং মৃত্যুকে সে অপছন্দ করে না, ভালোবাসে, বরঞ্চ পছন্দ করে। মুমিন মৃত্যুকে কি করে? পছন্দ করে, কারণ সে জানে যে দুনিয়া একটা নোংরা জায়গা, নশ্বর, এই পৃথিবী থেকে আমি মুক্তি লাভ করবো, একমাত্র উপায় কি? মৃত্যু। এটা যে কোনো ভাবে আসতে পারে, যে কোনো সময়, যে কারোর জন্য। যুবক নাই, শিশু নাই, কোনো কথা নাই। ওই যে জাহাজে গত কালকে না পরশু দেখলাম একজন 7 জনকে মারছে। কয়জনকে? 7 জনকে। এই হাদিসের মধ্যে দেখেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন যে আল্লাহ রসুল বলেছিলেন, এরপরের হাদিসে আল্লাহ রসুল বলছেন যে যখন তোমাদের শাসকগণ তোমাদের উত্তম লোকদের মধ্য থেকে হবে, তোমাদের ধনী বিত্তশালীদের মধ্যে উদারতা ও বদন্যতার গুণ থাকবে, এবং তোমাদের কাজকর্ম পরামর্শ ভিত্তিক হবে, তখন ভূপৃষ্ঠ তোমাদের জন্য উত্তম হবে। কিন্তু যখন তোমাদের শাসকগণ তোমাদের খারাপ লোকদের মধ্য থেকে হবে, এখন শাসক যারা আমাদের দেশে, যারা এমপি মন্ত্রী হয়, এরা কি বুজুর্গরা হয়? শাসকও কারা? যে সবচেয়ে বেশি জেল খাইতে আসছে তার র্যাঙ্ক দেখি তত বেশি। জেল খাটার আগে তারে কেউ চিনত না, এখন 5 বছর জেল খাইতে আসছে, এখন দিয়ে এলাকার সবাই দূর থেকে দেখলে তারে সালাম করে। আর নমিনেশন পাওয়া যায় যে কোনো দলের, জেল খাটা দাগি আসামি, এই নমিনেশন পাওয়ার যোগ্য, এরে দিয়ে দাও, দাঁড়াইলেই মন্ত্রী, কোনো কথা নাই। এরকম হয় কিনা বলেন? ভালো লোকরা রাজনীতিতে আসতে চায় না। এজন্য সেদিন গতকালকে আমাদের আমির সাহেব ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন যে সৎ সাহস না থাকলে রাজনীতিতে আসেন না। ভালো লোকদের রাজনীতিতে আসা দরকার, তাহলে শিয়ার আর কুকুরগুলো যেগুলো রাজনীতির ময়দান দখল করে আছে সেগুলো আস্তে আস্তে পালাইতে থাকবে। ভালো লোকরা আসা উচিত, ভালো 100 জন আসবে, খারাপগুলো আস্তে আস্তে দূরে সরে যাবে, ভালো লোকদের আসা উচিত। মোহতারাম হাজরিন, এজন্য আজকের এই কিতাবুল ফিতান থেকে আমরা যে হাদিসটি সামনে আলোচনা শুনেছি, সেখানে এসেছে যে আজকে এই মুসলমানদের দুরবস্থার অন্যতম কারণ। আরেকটি হাদিস এখন মনে পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে যখন তোমাদের উপর জিল্লতি নেমে আসবে, হ্যাঁ, যখন তোমরা ইযা তারাকতুমুল জিহাদ, যখন তোমরা জিহাদকে ছেড়ে দিবে, মনে রাখবে ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লা, তখন আল্লাহ পাকই তোমাদের উপরে জিল্লতি, বেইজ্জতি চাপায়া দিবেন। আজকে দেখেন আমরা কমার্সে, ব্যবসা বাণিজ্যে সব দিক দিয়ে আমরা উন্নত করছি, কিন্তু মুসলমানরা তত জিহাদ থেকে কি দূরে সরে আছে। আজকে মুসলমানরা টঙ্গীর ময়দানে নিজেরা নিজেরা জিহাদ করে, কাফেরদের কোনো খবর নাই। কাফেররা দূর থেকে থেকে তালি বাজায়, হাসে, কয় লাখ বেলকি লাখ, আরো নিজেরা নিজেরা মারামারি করে। তো এই হাদিস দ্বারা প্রমাণিত যে যখন আমরা জিহাদ থেকে দূরে সরে যাব, তখন আল্লাহ পাক এই জিল্লতি, বেইজ্জতি আমাদের উপর চাপিয়ে দিবেন। এবং আজকের এই হাদিস দ্বারা এটাও প্রমাণিত হয়েছে আবু দাউদ শরীফের,
যে ওয়াহান যেটা আল্লাহ রসুল বলেছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন ওয়াহান কি? ওয়াহান হচ্ছে দুনিয়ার প্রীতি, সন্তানাদির প্রতি একটা টান, একটা মায়া, একটা ভিড় নারীর প্রতি। এক নারীকে আমি অনেক ভালোবাসতে পারি, কিন্তু তার জন্য তো আমি ইসলামকে দূরে সরাই দিতে পারি না। আল্লাহর ডাক যখন আসবে তখন কোথায় বিবি, কোথায় সন্তান? আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর হক সবচাইতে বেশি বান্দার উপরে। আল্লাহ আমার সব কিছু দিয়েছেন, আমার এই রক্ত মাংস সব কিছুর মালিককে আল্লাহ। এগুলো আমার বিবি তৈরি করে নাই, আমার মা তৈরি করে নাই। আমার মায়ের পেটে আমি 9 মাস ছিলাম, 10 মাস ছিলাম। এই 10 মাস আমার মা আমাকে হাত ধরে খাওয়াই দেয়নি, আমার রব আমাকে খাওয়াইছে। আমি কিচ্ছুর যোগ্য ছিলাম না, আমি তো চাইলে পঙ্গু হয়ে জন্মাইতে পারতাম না। আমার রব দয়া করে আমাকে সুস্থ রাখছেন, শরীরে কোনো খুঁত দেন নাই, চোখ দিছেন। অনেক মানুষের চোখ নাই, অনেক মানুষের হাত নাই, অনেক মানুষের পাও নাই, দাঁত নাই, অনেক মানুষ যমজ শরীরে লাগা অবস্থায় আসে, এর জীবনের কি মূল্য? অনেক মানুষ নপুংসক, কোনোদিন স্ত্রীর সাথে মিলন করতে পারে নাই, এমন মানুষ আছে না? আছে, অক্ষম। কিন্তু আমার আল্লাহ তো আমাকে সব দিক দিয়ে সুস্থ রাখছেন। তাহলে সে আল্লাহর কাছে ঋণী হবো না তো কার কাছে হবো? ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন নিয়ামতকে আমি অস্বীকার করবো? বাস, ওয়াহান থাকা যাবে না দিলে, মৃত্যুর ভয় থাকা যাবে না। মৃত্যুর ভয়টা এখন আমাদের মধ্যে আছে, আমার মধ্যে আছে। আমি বলি প্রস্তুত না। দোয়া করি, আমরা সবাই বলি আল্লাহ আমাদেরকে দ্রুত মৃত্যু বরণ করার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। দ্রুত খালেস দিলে তওবা করার তৌফিক দান করেন, খাঁটি তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ এমন ভাবে নিষ্পাপ করে দেন যেন এই মসজিদ থেকে বের হওয়ার পরে আজরাইল যদি আসে তাকেই যেন আমি বরণ করে নিতে পারি। সবাই বলি আমিন। আমাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন, আমাদের দিল থেকে মৃত্যুর ভয় দূর করে দেন। মুজাহিদরা, সাহাবায়ে কেরাম মৃত্যুর ভয় করতেন না। সাহাবায়ে কেরাম শুধুমাত্র আল্লাহকে ভালোবাসতেন, এই জন্য তাদেরকে দেখলেই কাফেরদের পেশাব হয়ে যেত, কাফেরদের কলিজা কাঁপতে থাকতো, অস্ত্রের নিশানা ঠিক থাকতো না। হ্যাঁ, মোল্লা ওমরের মতো মানুষের নাম শুনলে, সেই আফগানিস্তানের মোল্লা ওমর এক পাহাড়ের জঙ্গলে বড় হয়েছে, তার নাম শুনে আমেরিকার হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্টরা কাঁপতো, ঠিক কিনা বলেন? তাদের কাঁপুনি চলে আসতো মোল্লা ওমরের নাম শুনে, কিন্তু কোনোদিন আমেরিকায় যায় নাই। এমন মুজাহিদ হওয়া চাই, এমন জীবন গড়া চাই যেন কাফেররা আমাদের দেখে আমাদেরকে ভয় পায়, আমাদের উপরে চোখ তুলে তাকানোর সাহস না করে। হিন্দুত্ববাদী উগ্ররা যেন এই মুসলমান ভূখণ্ড দখল করার সাহস না করে। আল্লাহ আমাদের সন্তানদেরকে, আমাদেরকে এইভাবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।